তো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু রিকটক। তো আজকে আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের লেকচার নাম্বার 3rd। এর আগে আমরা দুটো ক্লাস অলরেডি ডিল করে নিয়েছি। যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অতি অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে। আমরা একটা সিরিয়ালি এগোচ্ছি, তো তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখো তাহলে কন্টিনিউ নোট তৈরি করতে পারবে না, ঠিক আছে? আগের ক্লাসগুলো আগে দেখবে, তারপরে এই ক্লাসটা অ্যাটেন্ড করো। তো আগের ক্লাসে আমরা কি কি আলোচনা করে নিয়েছি? না, আগের ক্লাসে আমরা এক্সটার্নাল জেনাইটাল অর্গান, ইন্টারনাল জেনাইটাল অর্গান, তাদের স্ট্রাকচার, কিভাবে ইমেজ ড্র করতে হবে, এভরিথিং আমরা সব ডিসকাস করে নিয়েছি খুব ডিটেলসে। তো আজকে যে 3 নম্বর লেকচার, 3 নম্বর ক্লাসে আজকে আমরা ডিসকাস করব দ্য লেয়ার্স অফ দ্য ইউটেরাস। আমাদের ইউটেরাস বা যেখানে বেবি থাকে সেই ইউটেরাসের কিছু লেয়ার পড়বো আজকে আমরা, এবং আরো কিছু অনেক কিছু জানবো। তো তোমরা যারা যারা কলেজে পড়াশোনা করছো এবং কোনো এক্সামের জন্য যদি কোনো প্রিপারেশন নিচ্ছ, লাইক নরসেট, আরআরবি, এসজিপিজিআই, ওকে, তো এই সমস্ত এক্সাম গুলোর জন্য যদি তোমরা থিওরিটিক্যাল কন্টেন্ট চাইছো যে স্যার অনেক কোচিং এ অনেক টাকা খরচা হচ্ছে, স্যার ফ্রিতে কি করে পাবো, তো তোমরা ফ্রি অফ কস্টে এই রিকটক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমরা ফ্রিতে একটা খুব ভালো থিওরিটিক্যাল কন্টেন্ট পাবে, এবং এটা কিন্তু এনক্লেক্স বেসড কন্টেন্ট। তো তোমাদের এক্সামেও কাজে লাগবে, এবং যারা কলেজে পড়াশোনা করছো তাদেরও অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসেবে এটা হবে, ঠিক আছে? তো আর সময় নষ্ট না করে আমি আজকের ক্লাসটা স্টার্ট করছি। তোমরা নোট সাথে সাথে নোট তৈরি করা স্টার্ট করে দাও। ওকে, তো আজকের হেডিং দাও, সেটা হচ্ছে লেয়ার্স অফ ইউটেরাস। আজকের হেডিং দাও লেয়ার্স অফ ইউটেরাস। আমরা ইউটেরাসের লেয়ারের ব্যাপারে ডিসকাস করবো, যে ইউটেরাসের মধ্যে কত ধরনের লেয়ার থাকে এবং প্রত্যেকটা লেয়ারের কাজ কি, কিভাবে কাজ করে। ওকে, তো লেয়ার অফ ইউটেরাসে আমরা টোটাল, দেখো লেখো, the uterus have three layers. তো ইউটেরাসের মধ্যে কতগুলো লেয়ার থাকে? ইউটেরাসের মধ্যে টোটাল 3টে লেয়ার আমরা দেখতে পাবো। কি কি লেয়ার? 3টে লেয়ার দেখো। ফার্স্ট হচ্ছে পেরিমেট্রিয়াম, বা এটাকে বলতে পারো আউটার মোস্ট লেয়ার। পেরিমেট্রিয়াম বা এটাকে কি বলতে পারো? আউটার মোস্ট লেয়ার। বা এই লেয়ারটার আরেকটা নাম আছে, এটা বলতে পারো সেরোসা লেয়ার বা সিরিয়াস লেয়ার, সেরাস লেয়ার। ওকে, তো পেরিমেট্রিয়াম বা যেটা বাইরের দিকে থাকে বা যেটাকে সিরাস লেয়ারও বলা হচ্ছে। সেকেন্ড লেখো মায়োমেট্রিয়াম, যেটা হচ্ছে মিডিল লেয়ার। আর এটাকে বলা হয় মাস্কুলার লেয়ার, মাস্কুলার লেয়ার। ওকে, মিডিল লেয়ার আর মাস্কুলার লেয়ার। তো মায়োমেট্রিয়ামে একটু জাস্ট একটা লাইন লিখে নাও। হ্যাঁ, এটা কি করে? হেল্প ইন মুভমেন্টস। যদি বলতে পারো যে ইউটেরাসের মধ্যে যে মুভমেন্ট হয় বা ইউটেরাইন কন্ট্রাকশন আছে, যে মায়ের যন্ত্রণা হয় না যখন বাচ্চাদের ডেলিভারি হয়, যে ইউটেরাইন কন্ট্রাকশন আছে, সেই কন্ট্রাকশনটা কিন্তু এই মায়োমেট্রিয়াম লেয়ার দ্বারা হয়ে থাকে। মায়োমেট্রিয়াম মানে এখানে মায়ো মানে মাসেলের কথা বলা হচ্ছে, তো বলতে পারো এটা একটা মাস্কুলার লেয়ার। ওকে, এবং এটাই হচ্ছে মায়োমেট্রিয়ামটাই কি না থিকেস্ট লেয়ার অফ ইউটেরাস, সব দিকে মোটা লেয়ার, থিকেস্ট লেয়ার অফ ইউটেরাস। তো মায়োমেট্রিয়াম হচ্ছে সবদিকে থিকেস্ট লেয়ার এবং মুভমেন্টে সাহায্য করছে, এবং এখানে এটা হচ্ছে মাস্কুলার লেয়ার। দ্য লাস্ট থার্ড নাম্বার লেয়ার, যেটাকে বলা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তোমরা যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়েছো তখনও দেখবে আমরা কার্ডিও হার্টের মধ্যে কি দেখেছিলাম? পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। ঠিক এখানে কার্ডিয়ামের জায়গায় মেট্রিয়াম। মেট্রিয়াম, মেট্রো মানে কি বলেছিলাম? ইউটেরাস। ইউটেরাসের কন্ডিশন এখানে মেট্রিয়াম ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। পেরি মানে বাইরের দিকে, মায়ো মানে মিডিলে, আর এন্ডো মানে ভেতরের দিকে। তো এন্ডোমেট্রিয়ামকে কি বলবো আমরা? ইনার মোস্ট লেয়ার। ইনার মোস্ট লেয়ার হচ্ছে কে? এন্ডোমেট্রিয়াম, বা এটাকে বলা হয় মিউকোসাল লেয়ার, মিউকোসাল লেয়ার। ওকে, তো
টোটাল 3টে লেয়ার আমাদের ইউটেরাসের মধ্যে আছে। খুব ইম্পর্টেন্ট লেয়ার থেকে কোশ্চেন আসে। একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, একটা হচ্ছে মায়োমেট্রিয়াম, এন্ড ওয়ান হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আউটার লেয়ার, মিডিল লেয়ার এন্ড ইনার লেয়ার। তো এবারে তোমরা বলবে স্যার 3টে লেয়ার তো বললেন, কিন্তু কোন লেয়ার থেকে স্যার কোশ্চেন বেশি আসে বা যেটা ইম্পর্টেন্ট লেয়ার সেটা একটু ভালো করে বলে দিন। দেখো এখানে যেটা পেরিমেট্রিয়াম সেটা অতটা ইম্পর্টেন্ট নেই, বা বাইরের দিকে যেটা থাকে অত কোশ্চেন এখানে আসে না। শুধু মনে রাখবে পেরিমেট্রিয়াম হচ্ছে বাইরের দিকের লেয়ার, এইটুকু মনে রাখলেই হবে, এর বেশি জানতে হবে না। ওকে, অত ইম্পর্টেন্ট পার্টস নেই। কিন্তু মায়োমেট্রিয়াম মধ্যে অনেক কিছু জানার আছে। তো নেক্সট তোমরা হেডিং দাও, দ্যাট ইজ দ্য মায়োমেট্রিয়াম। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো একটা হেডিং দাও, মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়াম মানে মিডিল লেয়ার, বা যেটাকে আমরা কি বলেছিলাম, মাস্কুলার লেয়ার। ওকে, ওকে। তো মায়োমেট্রিয়ামের মধ্যে আমরা দেখব যে এখানেও মাসেলের কিছু লেয়ার আছে। কি কি লেয়ার আছে দেখো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এখানেও আমরা দেখব টোটাল 3 ধরনের মাসেলের লেয়ার পাবে। একটা হচ্ছে আউটার মাসেল ফাইবার, আউটার মাসেল ফাইবার। সেকেন্ড হচ্ছে মিডিল মাস্কুলার লেয়ার। ওকে, এবং থার্ড নাম্বার হচ্ছে, একটু নিচে লিখছি কারণ মিডিল লেয়ারটা একটু বলতে আছে ব্যাপার, এবং এটা হচ্ছে ইনার লেয়ার। তো আমরা কি দেখলাম যে মিডিল লেয়ার অফ দ্য ইউটেরাস, যেটাকে বলছিলাম মায়োমেট্রিয়াম, ওই মায়োমেট্রিয়াম কি দ্বারা তৈরি? মাসেল দ্বারা তৈরি। মায়ো মানে হচ্ছে মাসেল। তো ওই মায়োমেট্রিয়ামের মধ্যেও মাসেলের আরো 3টে লেয়ার দিয়ে তৈরি, বা 3টে লেয়ার দ্বারা মায়োমেট্রিয়াম তৈরি। কি কি লেয়ার দেখলাম? বাইরের দিকের মাসেল ফাইবার বা আউটার মাসেল ফাইবার, মিডিল মাস্কুলার লেয়ার, আর ইনার লেয়ার। তো 3টে মাসেল বা মনে রাখতে পারো, আউটার মাসেল, মিডিল মাসেল, ইনার মাসেল। ঠিক আছে? তো যেটা আউটার মাস্কুলার লেয়ার, যেটা বাইরের দিকে থাকে, ওই মাস্কুলার লেয়ারটা কি ধরনের মাসেল থাকে? না, এখানে লেখো লংগিটিউডিনাল, লংগিটিউডিনাল মাসেল ফাইবার, লংগিটিউডিনাল মাসেল ফাইবার। সব দিকে বাইরের দিকে মায়োমেট্রিয়ামের যে লেয়ারটা থাকে সেখানে হচ্ছে লংগিটিউডিনাল মাসেল ফাইবার পাওয়া যায়। লংগিটিউডিনাল মানে হচ্ছে লম্বা লম্বা। মানে কি ধরনের মাসেল গুলো দেখতে পাবে? এই ধরনের, এইরকম লম্বা লম্বা মাসেল ফাইবার দেখতে পাবে। ঠিক আছে? ওকে, লম্বা লম্বা মাসেলের মাসেল গুলো অ্যারেঞ্জ থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে লংগিটিউডিনাল। মানে লম্বা লম্বা মাসেলের অ্যারেঞ্জমেন্ট গুলো আছে। এটা কোথায় থাকে? বাইরের দিকে থাকে। ওকে, নেক্সট হচ্ছে মিডল লেয়ার। মিডিল লেয়ার দেখো, মায়োমেট্রিয়ামে যে যে মিডিল লেয়ার, সেটা কিভাবে মাসেল ফাইবার গুলো অ্যারেঞ্জ থাকে দেখো কিভাবে। ফিগার অফ 8, ফিগার অফ 8 মাসেল, মাসেল ফাইবার কিভাবে থাকে? না, ফিগার অফ 8 মাসেল ফাইবার গুলো যেরকম আমরা 8 লিখি, 8 লিখি, এইরকম করে মাসেল ফাইবার গুলো অ্যারেঞ্জ থাকে। ঠিক আছে? ফিগার অফ 8 খুব ইম্পর্টেন্ট এই মাসেল ফাইবারটা, যেটা মিডিল লেয়ার। কেন বলছি দেখো, লিখে নাও আগে। ওকে, তো এইটা কিসের জন্য ইম্পর্টেন্ট? ফিগার অফ 8 মাসেল ফাইবারটা খুব ইম্পর্টেন্ট। আমি হাইলাইট করে রাখছি মিডিল লেয়ারটাকে। মিডিল লেয়ারটা ভালো করে পড়বে, কারণ এখান থেকে কোশ্চেন পাবে তোমরা। যে ফিগার অফ 8 মাসেল ফাইবারটা কি করতে সাহায্য করে? না, টু স্টপ ব্লিডিং। এটা ব্লিডিং কে স্টপ করতে বা থামাতে সাহায্য করে। কখন? না, যখন বেবি ডেলিভারি হয়ে যাবার পর মায়ের ইউটেরাস থেকে কিছু ব্লিডিং হয়, বা যদি এক্সেসিভ ব্লিডিং হয়, সেটাকে একটা টার্ম আছে, বলা হয় পোস্ট পার্টাম হেমারেজ। বাচ্চা হওয়ার পরে ইউটেরাস থেকে অনেক অ্যামাউন্টে ব্লাড বেরিয়ে আসে, তো মা শক কন্ডিশনেও যেতে পারে। তো যাতে নর্মাল কন্ডিশনে ব্লিডিং না হয়, তার জন্য কোন মাসেল ফাইবার গুলো হেল্প করছে? মায়োমেট্রিয়ামের মিডিল লেয়ার, যেটা কিভাবে মাসেল গুলো অ্যারেঞ্জ ছিল? না, ফিগার অফ 8।
খুব ভালো করে বলছি, এই টার্মটা মনে রাখবে, ফিগার অফ 8 মাসেল ফাইবার গুলোর জন্য টু স্টপ ব্লিডিং। এবার তোমরা বলবে স্যার কিভাবে 8 মাসেল ফাইবারটা ব্লিডিং স্টপ করতে সাহায্য করছে, একটু যদি বলে দিতেন খুব সুবিধা হতো। দেখো, আশা করি লেখা হয়ে গেছে এটা। আমি জাস্ট একটু তোমাদের একটা ছবি ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে ফিগার অফ 8টা ব্লিডিং থামাতে সাহায্য করে। ঠিক আছে, দেখো একটু আমরা সাইডে চলে আসি। দেখো, তো আমি কি বললাম, মাসেল ফাইবার গুলো কিভাবে থাকে, ফিগার অফ 8 এইভাবে কিন্তু মাসেল ফাইবার গুলো থাকে, অ্যারেঞ্জ থাকে এইরকম করে, মাসেল ফাইবার গুলো অ্যারেঞ্জ থাকে। তো আমি যদি এখান থেকে একটা মাসেল ফাইবার নিই, এইভাবে ফিগার অফ 8 বা 8-এর মতন ড্র করি, ঠিক আছে, তো কি হয়, এই মাসেল ফাইবার গুলো যে ফিগার অফ 8, এই মাসেল ফাইবার গুলোর মধ্যে থেকে কি বেরিয়ে যায়, ব্লাড ভেসেল বেরোয়। এখান থেকে কি বেরোয়, ব্লাড ভেসেল বেরোয়। যে ব্লাড ভেসেলটা কাকে ব্লাড সাপ্লাই করে, না ইউটেরাসকে ব্লাড সাপ্লাই করে। ইউটেরাস মানে বলতে পারো বেবিকে ব্লাড সাপ্লাই করে বা প্লাসেন্টাকে ব্লাড সাপ্লাই করে, এইভাবে। তো যখন ব্লাড সাপ্লাইটা মায়োমেট্রিয়ামের থ্রু যায়, সেটা ফিগার অফ 8 মাসেলের ভেতর দিকে যায়। এরপর যখন কি হয়, ইউটেরাইন কন্ট্রাকশন হয়। কি হয়, ইউটেরাইন কন্ট্রাকশন, মানে ইউটেরাইন যখন কন্ট্রাকশন হয়, তখন কি হয়, এই মাসেল ফাইবার গুলো কন্ট্রাক্ট হয়। এই মাসেল ফাইবার গুলো তখন কি হয়, কন্ট্রাক্ট হয়। দেখো, এটা নর্মাল কন্ডিশনে ছিল, যখন এই মাসেল ফাইবার গুলো কন্ট্রাক্ট হবে, এগুলো কি করবে দেখো, এই মাসেল ফাইবার গুলো তখন কি করবে, না এইটাকে কিন্তু খুব টাইট করে ধরে নিবে। মানে এই রাউন্ড যে শেপটা আছে, এটা যদি কন্ট্রাক্ট হয়, তাহলে কিন্তু এই ব্লাড ভেসেলটাকেও সে কি করছে, প্রেসার দিচ্ছে দুদিক থেকে, তাহলে কিন্তু পরবর্তী কন্ডিশনে ব্লিডিং হবে না। ধরো এইদিকে ব্লাড যাচ্ছিল যাচ্ছিল যাচ্ছিল, কিন্তু যখনই মাসেলের কন্ট্রাকশন হলো বা ইউটেরাইন কন্ট্রাকশন হলো, সেই সময় এই ফিগার অফ 8 মাসেলটা কন্ট্রাক্ট হবে, ভেতরের দিকে কন্ট্রাক্ট হবে, তখন এর মধ্যে থেকে যাওয়া যে ব্লাড ভেসেলটা, এই ব্লাড ভেসেলটাকে কি করবে, এই মাসেলটা কন্ট্রাক্ট করে ছোট করে দেবে। ছোট করে দিবে, ছোট করে দিলে কি হবে, যে এখান থেকে আর ব্লিডিং হবে না। আশা করি বোঝা গেছে। এবার তোমাদের যদি আরেকটু ডাউট থাকে স্যার ব্লিডিং কোন কন্ডিশনে হয়, তোমাদের আরেকটু ভালো করে বলি। দেখো, আমি চাই না তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে। তো এটা যদি আমি একটা নর্মাল ইউটেরাস ড্র করি, এখানে ধরো প্লাসেন্টা থাকে, প্লাসেন্টা থেকে কি কানেক্ট থাকে, আম্বালিক্যাল কর্ড, আম্বালিক্যাল কর্ডের সাথে কে কানেক্ট থাকে, ছোট বেবি হচ্ছে কানেক্ট থাকে। ঠিক আছে, আম্বালিক্যাল কর্ডের সাথে, এটা তোমরা হয়তো জানো। তো এই কন্ডিশনে কি হচ্ছে, যখন বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে, যখন কার ডেলিভারি হয়ে যাচ্ছে, যখন বেবি ডেলিভারি হয়ে যাচ্ছে, বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর এই যে প্লাসেন্টা আছে, এই প্লাসেন্টাটাও কিন্তু বেরিয়ে যায়। তার আগে বলি, এই প্লাসেন্টাটাকে কিন্তু ইউটেরাস থেকে তো ব্লাড সাপ্লাই আসে, প্লাসেন্টাটাকেও তো ব্লাড লাগবে, না হলে বেবি ব্লাড পাবে কোথা থেকে, বা অক্সিজেন নিউট্রিয়েন্ট পাবে কোথা থেকে। তো মায়ের বডি থেকে এই প্লাসেন্টাকে যে ব্লাড সাপ্লাই যাচ্ছে, তখন নর্মাল কন্ডিশনে ব্লাড সাপ্লাই কন্টিনিউ হচ্ছে, কারণ বেবির দরকার ছিল। কিন্তু এখন যখন বেবি ডেলিভার হয়ে গেছে, বেবি ডেলিভার হয়ে যাওয়ার পর কিন্তু প্লাসেন্টাটারও ডেলিভারি হয়ে যায়, বাচ্চার ডেলিভারি হওয়ার পর প্লাসেন্টাটাও কিন্তু মায়ের বডি থেকে বেরিয়ে যায়। তো কি কন্ডিশন হয়, যে এইখানে দেখো, এখন কিন্তু এখানে কোনো প্লাসেন্টা নেই, কিন্তু বডি এখনো সেটা বুঝতে পারে না যে এখানে কোনো প্লাসেন্টা নেই, বডি কিন্তু এখনো এখানে ব্লাড সাপ্লাই করে যাচ্ছে। তো এখানে অলরেডি প্লাসেন্টা ছিল বলে বাচ্চার কাজে লাগছিল, তখন ঠিক আছে, কিন্তু এই কন্ডিশনে কোনো প্লাসেন্টা থাকছে না, কিন্তু কন্টিনিউ এখান থেকে ব্লিডিং হতে থাকছে। তো এই ব্লিডিংটা কিন্তু থ্রু দ্য ভ্যাজাইনা বাইরের এনভায়রনমেন্টে বেরিয়ে আসে। তো এই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য যখনই এখান থেকে ব্লিডিং স্টার্ট হবে, তখন কি হবে, ইউটেরাইন কন্ট্রাকশন আসবে। ইউটেরাইন কন্ট্রাকশন মানে ইউটেরাসটা কন্ট্রাক্ট করবে বা সংকুচিত হবে। যখন ইউটেরাসটা সংকুচিত হবে, তখন এই যে ব্লাড ভেসেল গুলো আমি ফিগার অফ 8টা তোমাদের বোঝালাম, এই ফিগার অফ 8 মাসেলটা কন্ট্রাক্ট হবে, এবং এখানে যে ব্লাড ভেসেল গুলো থেকে কি করবে, ব্লিডিংটাকে বন্ধ করে দেবে, আর কিন্তু এখানে ব্লিডিং হবে না। তো মায়োমেট্রিয়ামের মিডিল লেয়ার যে ফিগার অফ 8, সেটা কিন্তু ইউটেরাইন কন্ট্রাকশনের পর কি করছে, ব্লিডিং কে প্রিভেন্ট করতে সাহায্য করছে। যেখানে আমরা লিখলাম, এখানে কি লিখলাম, না টু স্টপ ব্লিডিং। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আশা করি খুব ভালো লেগেছে জেনে তোমাদের ব্যাপারটা। এটা হচ্ছে ব্লিডিং কে স্টপ করতে সাহায্য করে, কে সাহায্য করে, মায়োমেট্রিয়ামের মিডিল লেয়ার।
খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে, কোশ্চেন এখান থেকে পাবে। ওকে, আশা করি বোঝা গেছে। তাও এরপরও যদি তোমাদের কোনো ডাউট বা কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ওকে, and the last and the innermost layer of the myometrium, এইখানে কি ধরনের মাসকুলার ফাইবারটা অ্যারেঞ্জ থাকে, এটা হচ্ছে দেখো কিভাবে অ্যারেঞ্জ থাকে, এটা সার্কুলার মাসল ফাইবার, সার্কুলার মাসল ফাইবার। বাইরের দিকে ছিল লঙ্গিটিউডিনাল, মিডিলে ছিল ফিগার অফ 8, অ্যান্ড ইনার বা ভেতরের দিকে আছে সার্কুলার মাসল ফাইবার। ওকে, লিখে নাও জলদি করে। ওকে, আশা করি মায়োমেট্রিয়ামটা ভালো করে বোঝা গেছে। লেয়ারের নামগুলো মনে রাখবে, কিভাবে ব্লিডিংটাকে স্টপ করছে এটাকেও কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করে রাখবে, এই যারা আমি স্টার দিয়ে রাখছি, খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবে। ওকে, ওকে। তো মায়োমেট্রিয়ামের পরে এরপর যে সেকেন্ড ইম্পর্টেন্ট লেয়ার যেটা আমাদের ছিল, সেটা আমরা ডিসকাস করব, যেটাকে বলছিলাম আমরা কি না এন্ডোমেট্রিয়াম। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট লেয়ার ইউটেরাসের মধ্যে, এন্ডোমেট্রিয়াম। ওকে, এন্ডোমেট্রিয়াম। তো এন্ডোমেট্রিয়াম হচ্ছে কি না ইনার মোস্ট লেয়ার, আমরা যেটা পড়েছিলাম সব দিকে ভেতরের দিকে কি থাকে না এন্ডোমেট্রিয়াম, না এটা হচ্ছে ইনার মোস্ট লেয়ার, ইনার মোস্ট লেয়ার হচ্ছে এন্ডোমেট্রিয়াম। ওকে, এন্ডোমেট্রিয়াম সব দিকে ভেতরের দিকে লেয়ার। এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে কিন্তু দু ধরনের লেয়ার পাওয়া যায়। কত ধরনের লেয়ার? টু টাইপ, টু টাইপের লেয়ার পাওয়া যায় এন্ডোমেট্রিয়ামের মধ্যে। কি কি দু ধরনের লেয়ার? না একটাকে বলবো আমরা ফাংশনাল লেয়ার, একটাকে বলবো ফাংশনাল লেয়ার, আর একটাকে বলবো কি আমরা বেসিলিস লেয়ার, বা যেটা বেস লেয়ার। ওকে, এটা কি করে? বেস তৈরি করতে সাহায্য করে, টু প্রোভাইড বেস। আমরা যেটাকে বাংলায় ভিত বলে থাকি, কোনো বাড়ির ভিত তৈরি করতে গেলে নিচটাকে ভালো করে তৈরি করতে হয়, তারপরে উপরে বাড়িটা করি, ঠিক সেরকম এন্ডোমেট্রিয়ামের দুটো লেয়ার আছে, একটা বেসিলিস লেয়ার আর একটা হচ্ছে ফাংশনাল লেয়ার। এই ফাংশনাল লেয়ারটা কি কাজ করে দেখো, এই ফাংশনাল লেয়ারটা কি রকম, ফাংশনাল লেয়ারটাই তোমরা লেখো, লেয়ার ইন হুইচ, কি হয় এখানে, ইন হুইচ শেডিং অফ এন্ডোমেট্রিয়াম, শেডিং অফ endometrium and regeneration of endometrium, and regeneration of endometrium, এটা তোমরা কার আন্ডারে লিখছো? ফাংশনাল লেয়ারের আন্ডারে লিখছো। দুটো লেয়ার পড়লাম, একটা ফাংশনাল লেয়ার আর একটা পড়লাম বেসিলিস লেয়ার। একটা বেস প্রোভাইড করছে, আর যে এন্ডোমেট্রিয়ামের ইনার মোস্ট লেয়ার বা সব দিকে ভেতরের দিকে লেয়ারটা, সেটাকে হচ্ছে কি বলছি, এটা শেডিং, মানে এই লেয়ারটা কিন্তু পিরিয়ডস এর সময় এই লেয়ারটাই কিন্তু ইউটেরাসের বাইরে বেরিয়ে আসে, অ্যাজ এ ব্লিডিং রূপে বেরিয়ে আসে। তো ওই জন্য এটাকে কি বলে, এটা শেডিং হচ্ছে, আবার পরের মাসে আবার তৈরি হয়ে যায় বলে এটাকে রিজেনারেশন অফ এন্ডোমেট্রিয়াম বলা হচ্ছে। প্রতি মাসে এই লেয়ারটা তৈরি হয়, এবং প্রতি মাসে যদি প্রেগনেন্সি না হয় তাহলে এই লেয়ারটা কিন্তু ব্লিডিং রূপে ইউটেরাসের বাইরে বেরিয়ে চলে আসে। ওকে, ওকে, আশা করি দুটো লেয়ার ভালো করে বোঝা গেছে। একটা আমি তোমাদের ছোট্ট করে ডায়াগ্রাম থেকেও বুঝিয়ে দিই এন্ডোমেট্রিয়াম কি ব্যাপার। দেখো, এইটা ধরো ইউটেরাসটা, এটা ধরো ইউটেরাস। ওকে, ইউটেরাসের মধ্যে দুটো লেয়ার আছে বললাম, একটা বেস লেয়ার একটা ফাংশনাল লেয়ার। এটা বেস লেয়ার, এর ওপরে থাকে হচ্ছে এইরকম করে থাকে ফাংশনাল লেয়ার।
ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার ফাংশনাল লেয়ার, এটা হচ্ছে ফাংশনাল লেয়ার, আর এটা হচ্ছে বেস লেয়ার, সরি, আর এইটা হচ্ছে বেস লেয়ার, বেস লেয়ার। একটা হচ্ছে ফাংশনাল লেয়ার আর একটা হচ্ছে বেস লেয়ার। ভালো করে মনে রাখবে যে বেস লেয়ারটা কিন্তু কখনো শেড আউট হয় না বা বাইরে বেরিয়ে আসে না। যেটা বেস লেয়ার সেটা সবসময় বেসটাকে ধরে রাখে, এ কখনোই শেড আউট হয় না। ঠিক আছে, এই কখনো শেড আউট হয় না, এই এরকম জায়গায় থাকে। এর উপরে থাকা ফাংশনাল লেয়ারটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসে যখন পিরিয়ডস আসে বা মান্থের এন্ডের সময়, এই লেয়ারটা কিন্তু বেরিয়ে চলে আসে। বেস লেয়ারটা জায়গায় থাকে, আবার পরের মাসে আবার এই লেয়ারটা তৈরি হয়, আবার বেরিয়ে চলে আসে। যদি প্রেগনেন্সি কনসিভ হয় তখন বেরিয়ে আসে না, তখন বেবি ডেলিভার হওয়ার পরেই বেরিয়ে আসে, তার আগে হয় না। আশা করি এন্ডোমেট্রিয়ামের দুটো লেয়ার বোঝা গেছে, একটা ফাংশনাল লেয়ার একটা বেস লেয়ার। ভালো করে বলছি মনে রাখবে, এন্ডোমেট্রিয়াম এন্ড মায়োমেট্রিয়াম যেখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন পাবে। ওকে, ওকে, ক্লিয়ার এতটা? একদম ক্লিয়ার স্যার, কোনো ডাউট নেই, যদি ডাউট থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করো। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা এবারে ডিসকাস করব, আমরা দেখো ইন এক্সটার্নাল জেনাইটাল অর্গান পড়ছিলাম। এক্সটার্নাল জেনাইটাল অর্গানের মধ্যে ফার্স্ট আমরা কি পড়েছিলাম? এক্সটার্নাল জেনাইটাল অর্গান যারা আগের ক্লাসগুলো দেখেছো জানো, ফার্স্ট আমরা পড়েছিলাম ভ্যাজাইনা, সেকেন্ড আমরা পড়লাম ইউটেরাস, এবং থার্ড এখন আমরা কি পড়বো না, আমরা পড়বো ফ্যালোপিয়ান টিউব। খুব খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখবে ফ্যালোপিয়ান টিউব থেকে বা ফ্যালোপিয়ান টিউবের পার্টস থেকে বহু কোশ্চেন এক্সামে এসছে। তো নেক্সট 3 নম্বর হেডিং তোমরা দাও, ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব হচ্ছে ইন্টারনাল জেনাইটাল অর্গান। ওকে, ওকে। তো ফ্যালোপিয়ান টিউব, হোয়াট ইজ ফ্যালোপিয়ান টিউব? দেখো এর আন্ডারে আমরা লিখবো, না ফ্যালোপিয়ান টিউবকে কি বলা হয়, দেখো অলসো নোন অ্যাজ কি নামে বলা হয়? মুলারিয়ান ডাক্ট, মুলারিয়ান ডাক্ট। ফ্যালোপিয়ান টিউবকে কি বলা হয়? মুলারিয়ান ডাক্ট বলা হয়, বা সালপিঞ্জ বলা হয়, সালপিঞ্জ, সালপিঞ্জ বলা হয়, ওভিডাক্ট বলা হয়, ওভারির কাছে থাকে বলে ওভিডাক্ট বলা হয়, বা ইউটেরাইন ডাক্টও বলা হয়, ইউটেরাইন ডাক্ট। তো কতগুলো নাম আমরা পেলাম, কার পেলাম? ফ্যালোপিয়ান টিউবের। মুলারিয়ান ডাক্ট, সালপিঞ্জ, ওভিডাক্ট और ইউটেরাইন ডাক্ট। তো আমরা টোটাল 4টে নাম পেলাম, কার পেলাম? ফ্যালোপিয়ান টিউবের। মনে রাখবে 4টে নাম। সব থেকে এই 4টের মধ্যে যে নামটা বেশি মনে রাখবে সেটা হচ্ছে সালপিন, সালপিঞ্জ। ওকে, সালপিঞ্জ নামটা কেন বলা হচ্ছে, কারণ যখন কোনো ফিমেল বডিতে ফ্যালোপিয়ান টিউবের লাইগেশন বা কেটে বাদ দেওয়া হয় তখন সেটাকে সালপিঞ্জেক্টমি বলা হয়। তো সালপিঞ্জে মানে আমরা ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বাদ দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে সালপিঞ্জ নামটা। ভালো, সবই মনে রাখবে, এটা একটু ভালো করে মনে রাখবে যাতে না ভুলে যাও। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট লাইন কি আসছে আমাদের ফ্যালোপিয়ান টিউব থেকে, দেখো এটা একটা হচ্ছে টিউব লাইক স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার। কি টিউব লাইক স্ট্রাকচার? ফ্যালোপিয়ান টিউব হচ্ছে একটা টিউব লাইক স্ট্রাকচার, টিউবের মতন। এবং এর কত সেন্টিমিটার লম্বা, না এটা হচ্ছে 10 সেন্টিমিটার লং, 10 সেন্টিমিটার লং হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবটা আমি স্টার দিয়ে রাখছি অনেকগুলো। ফ্যালোপিয়ান টিউব দেখবে তোমরা এক্সামে 100% পাবেই পাবে, প্রচুর কোশ্চেন আছে ফ্যালোপিয়ান টিউব থেকে। নাহলে আমি এত স্টার কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমি দিই না, যেটা দিচ্ছি মানে ইম্পর্টেন্ট আছে, ভালো করে পড়বে ফ্যালোপিয়ান টিউব। ওকে, এরপরে যেটা মেইন কোশ্চেন আসে ফ্যালোপিয়ান টিউব থেকে সেটা হচ্ছে পার্টস। ফ্যালোপিয়ান টিউবের কি কি পার্টস আমরা পড়বো, দেখো 4 পার্টস। ফ্যালোপিয়ান টিউবের কতগুলো পার্টস আছে, না 4 পার্টস। কি কি 4 পার্টস আছে? দেখো
এক নম্বর হচ্ছে ইন্টারস্টিশিয়াল, আমি তোমাদের ছবিতে দেখাবো। ইন্টারস্টিশিয়াল বা যেটাকে বলে ইন্ট্রামিউরাল, ইন্ট্রামিউরাল। ওকে, একটা ইন্টারস্টিশিয়াল বা ইন্টারমিউরাল। সেকেন্ড হচ্ছে ইসথেমাস। থার্ড হচ্ছে অ্যাম্পুলা। এন্ড দ্য ফোর্থ লেয়ার নাম হচ্ছে, ফোর্থ যে পার্টটা সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলাটা হচ্ছে লংগেস্ট পার্ট, সব থেকে বড় বা লম্বা হচ্ছে অ্যাম্পুলা। ওকে, তো চারটে পার্ট, বারবার বলছি নামটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আমি এখানে একটা স্টার দিয়ে রেখি। আর্টসের কিন্তু কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন পাবে তোমরা, যে ফ্যালোপিয়ান টিউবের পার্টস গুলোর নাম বলো, বা এই পার্টটা একটা নাম মেনশন করে দেবে, এই পার্টটা কোথায় থাকে, ঠিক আছে? তো ফ্যালোপিয়ান টিউবের যে চারটে পার্ট, এই চারটে পার্টের ডায়ামিটারটাও তোমাদের মনে রাখতে হবে, কোন পার্টের ডায়ামিটার বা কত সেন্টিমিটার লম্বা। ওকে, ওকে, তো ফ্যালোপিয়ান টিউবের যেটা ডায়ামিটার সেটা মনে রাখিয়ে কত লম্বা, না মনে রাখবে যে প্রথমেরটা হচ্ছে 1.25 সেন্টিমিটার লম্বা, লাস্টেরটা হচ্ছে 1.25 সেন্টিমিটার লম্বা। আমি মনে রাখার ট্রিক বলছি। তো 1.25 সেন্টিমিটার লম্বা ইন্টারস্টিশিয়াল বা ইন্টারমিউরাল, আর একদম লাস্টেরটা হচ্ছে ইনফান্ডিবুলামটা হচ্ছে 1.25 সেন্টিমিটার লম্বা। এবারে ইসথেমাসটা হচ্ছে 2.5 সেন্টিমিটার লম্বা, আর যেখানে অ্যাম্পুলা হচ্ছে সেটা হচ্ছে 5 সেন্টিমিটার লম্বা। টোটাল দেখো কত হচ্ছে, টোটাল 10 সেন্টিমিটার হচ্ছে। ওকে, এটা লম্বা, এবং এর পাশে তোমরা ডায়ামিটারটাও লিখে দাও, এটা হচ্ছে 1 মিলিমিটার, এটা হচ্ছে 2 মিলিমিটার, আবার এটা হচ্ছে 1 মিলিমিটার, আর এটা হচ্ছে 6 মিলিমিটার। তো আমি একবারে লিখে দিচ্ছি, এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে উইডথ, চওড়া কত। লেন্থ এটা, এটা উইডথ, এটা দুটোই মনে রাখবে। ডায়ামিটার থেকেও কোশ্চেন আছে, বলবে কার ডায়ামিটার বেশি, কার ডায়ামিটার বেশি সব দিকে, অ্যাম্পুলা, অ্যাম্পুলা লংগেস্ট পার্ট, এবং অ্যাম্পুলার মধ্যে কিন্তু ফার্টিলাইজেশন হয়। তোমরা এটাও কিন্তু একটু অ্যাড করে দাও, আমি ভুলে গেলাম বলতে। অ্যাম্পুলার মধ্যে লেখো এটা হচ্ছে ফার্টিলাইজেশন সাইট, ফার্টিলাইজেশন সাইট। ফার্টিলাইজেশন সাইট কি, এটা হচ্ছে অ্যাম্পুলা, এখানে কিন্তু ওভাম এসে ওয়েট করে, এবং স্পার্ম যদি আসে, ওভাম আর স্পার্মের যে ফার্টিলাইজেশন হয় সেটা ফ্যালোপিয়ান টিউবের কোন পার্টে হয়, না সেটা হচ্ছে অ্যাম্পুলা পার্টের মধ্যে হয়। ওকে, আশা করি পার্টগুলোর নাম বোঝা গেছে। আর একটা জিনিস বলে দিই তোমাদের ইনফান্ডিবুলামের ব্যাপারে। ইনফান্ডিবুলাম যেটা একদম লাস্ট পার্ট, আমি তোমাদের ডায়াগ্রাম দেখাবো একটু পরে। ইনফান্ডিবুলামের ব্যাপারে একটু লেখো। দেখো, it have 20 to 25 finger like projection, finger like projection। তো ইনফান্ডিবুলামের মধ্যে কি থাকে, 20 থেকে 25টা ফিঙ্গার লাইক, আঙ্গুলের মতন প্রজেকশন থাকে, যেটাকে আমরা কি বলে থাকি, না লেখো কল্ড অ্যাজ ফিমব্রি। এটাকে আমরা কি বলে থাকি, ফিমব্রি বলে থাকি, ফিমব্রি। ওকে, এটাকে আমরা কি বলে থাকি, ফিমব্রি।
Okay. So it have 20 to 25 finger like projection called fimbriae. এই 20 থেকে 25টা প্রজেকশনের মধ্যে কি হয় না, লেখো ওয়ান প্রজেকশন, যে কোনো একটা, দেখো অনলি ওয়ান প্রজেকশন আর গো যায় আর কি করে অ্যান্ড টেক দা ওভাম, এবং ওভুলেশনের সময় কি করে ওভামটাকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে নিয়ে আসে। কোথা থেকে নিয়ে আসে? ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওভামটাকে নিয়ে আসে। তো ফিমব্রির মধ্যে ফিমব্রি বলছি ইনফান্ডিবুলামের মধ্যে 20 থেকে 25টা ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটাকে আমরা কি বললাম? ফিমব্রি বললাম, মনে রাখবে ফিমব্রি। এবং যে কোনো একটা ফিমব্রি ওভাম ওভারির মধ্যে ওভামটাকে কালেক্ট করে। যে ফিমব্রিটা ওভারিটাকে কালেক্ট করে সেটা একটা নাম দেওয়া হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ওভারিয়ান ফিমব্রি। বাংলা লিখো, called as ovarian fimbriae, ovarian fimbriae। তো যে আঙুলটা কি করে ওভারিটাকে কালেক্ট করে সেই আঙুলটাকে কি বলা হয়? ওভারিয়ান ফিমব্রি, বা যে ফিমব্রিটা ওভামটাকে কালেক্ট করছে সেটাকে ওভারিয়ান ফিমব্রি বলা হচ্ছে। ওকে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ বা 2 নম্বরের কোশ্চেন পাবে। ভালো করে বলছি, ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন এক্সামে আসে। তোমরা প্রিভিয়াস ইয়ার চেক করবে, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন এসেছে। বিশেষ করে ফ্যালোপিয়ান টিউব থেকে অনেক কোশ্চেন আসে এবং আসবেও ভবিষ্যতে। ভালো করে ফ্যালোপিয়ান টিউবের 4টে পার্ট, কার পার্টের কি কাজ বললাম, অ্যাম্পুলা পার্ট সব থেকে লম্বা 5 সেন্টিমিটার, এবং এখানেই কিন্তু ফার্টিলাইজেশন হয়, সব থেকে লংগেস্ট পার্ট। এবং এছাড়া কিন্তু ইনফান্ডিবুলামের মধ্যে বললাম ফিঙ্গার লাইক প্রজেকশন, যেগুলোকে ফিমব্রি বলছে, কতগুলো থাকে? 20 থেকে 25টা ফিমব্রি থাকে। ওকে, আর যদি বলে স্মলেস্ট পার্ট কোনটা, তো তোমরা বলবে না ইন্টারস্টিশিয়াল, ওটা এটা হচ্ছে স্মলেস্ট পার্ট, এটা হচ্ছে স্মলেস্ট পার্ট। কি? ইন্টারস্টিশিয়ালটা হচ্ছে স্মলেস্ট পার্ট, একটা হচ্ছে লংগেস্ট পার্ট, একটা স্মলেস্ট পার্ট। ওকে, তো ইন্টারস্টিশিয়াল বা ইন্টারমিউরালটা হচ্ছে স্মলেস্ট পার্ট, আর অ্যাম্পুলাটা হচ্ছে লংগেস্ট পার্ট। এর লেন্থ গুলো মনে রাখবে, ওয়েথটাও মনে রাখবে, কত লম্বা এবং কতটা চওড়া। ওকে, আশা করি লেখা হয়ে গেছে, তোমাদের কোনো কোশ্চেন নেই, বা যদি থাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করো। এরপর আমি জাস্ট তোমাদের একটা ডায়াগ্রাম দেখে বুঝিয়ে দিই কিভাবে ফ্যালোপিয়ান টিউবটাকে আমি প্রত্যেকটা পার্টকে বললাম। দেখো, আমি আগের দিনে দেখে নেক্সট আগের ক্লাসে দেখিয়েছিলাম যে আমাদের ইউটেরাসটা ফিমেল বডিতে ঠিক এইরকম করে থাকে। এটা ইউটেরাস। ইউটেরাস থেকে দু সাইড থেকে কি বেরোয়? ফ্যালোপিয়ান টিউব বেরোচ্ছে। ওকে, এখান থেকে কি বেরোচ্ছে? ফ্যালোপিয়ান টিউব বেরোচ্ছে। এইদিকেও আছে সেম, আমি জাস্ট ড্র করছি, এই দিকেটাই ড্র করলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এর মধ্যে যে 4টে পার্ট, আমি জাস্ট 4টে পার্টকে ভাগ করে নাও। এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, 4টে ফ্যালোপিয়ান টিউবের পার্ট। ফার্স্ট পার্টটাকে আমরা কি নাম দিলাম? ফার্স্ট পার্টটাকে আমরা বললাম ইন্টারস্টিশিয়াল। কি বললাম? ইন্টারস্টিশিয়াল। ইন্টারস্টিশিয়াল, বা এটাকে আরেকটা কি নাম দিলাম? ইন্ট্রামিউরাল। দুটো নামই জিজ্ঞেস করতে পারে, দুটো নামই মনে রাখবে, ইন্টারস্টিশিয়াল আর ইন্ট্রামিউরাল। ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট পার্ট। ওকে, সব থেকে সরু বা ছোট পার্ট বলতে পারো ইন্টারস্টিশিয়াল, স্মলেস্ট পার্ট, যেটা স্টার্টিং হচ্ছে। নেক্সট পার্টটা কি বললাম? ইসথেমাস, ইসথেমাস। তারপরে যে 3 নম্বর পার্টটাকে বললাম অ্যাম্পুলা। দ্য লাস্ট পার্ট যেটা, সেটাকে বললাম ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম। এই ইনফান্ডিবুলামের মধ্যে যে ফিঙ্গার লাইক প্রজেকশন বললাম, সেটাকে আমরা কি নাম দিলাম? ফিমব্রি। কতগুলো ফিমব্রি ছিল? না, 20 থেকে 25টা। কতগুলো ফিমব্রি থাকে? 20 থেকে 25টা ফিঙ্গার লাইক প্রজেকশন, যেটা ওভামটাকে কালেক্ট করে, সেটাকে আমরা বলি ওভারিয়ান ফিমব্রি। এই জায়গায় থাকে আমাদের ওভারিটা। এখান থেকে ওভারি থেকে কি কালেক্ট করে? ওভামটা কোন সেল থেকে কালেক্ট করে? না, গ্রাফিয়ান ফলিকেল, যেটা ম্যাচিওর ওভাম বা ম্যাচিওর ফলিকেল, যেটা ওই গ্রাফিয়ান ফলিকেল থেকে ওভামটাকে কালেক্ট করে, যেটাকে আমরা বলি ওভুলেশন। এবং যেটা তোমাদের বলেছিলাম অ্যাম্পুলা, অ্যাম্পুলা পার্টে কি হয়? এটা হচ্ছে লার্জেস্ট পার্ট, এবং অ্যাম্পুলাতে কি হয়?
ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হয় কোথায় হয়? অ্যাম্পুলা পার্টে কিন্তু ফার্টিলাইজেশন হয়। ওকে, কিভাবে দেখো না, প্রথমে ওভুলেশন হয় 14 নম্বর দিনে মাসের মিডিলে। ধরো এইটা ছিল ওভামটা, কোথায় ছিল? ওভারিতে। ওভামটাকে কি করলো, কে কালেক্ট করলো? না, ওভামটাকে কালেক্ট করলো, দেখো ওকে, এটা ধরো ওভামটা ছিল, ওভামটাকে কালেক্ট করে চলে এলো কোন পার্টে ওয়েট করবে আমি বললাম? অ্যাম্পুলা পার্টে এবারে ওভামটা ওয়েট করছে। এরপরে যদি স্পার্ম কি করে, ধরো এখানে একটা স্পার্ম ড্র করি, ধরো এটা একটা স্পার্ম। তো ধরো ইন দ্য মিডল অফ দ্য সাইকেল স্পার্ম কি করলো, স্পার্মটা থ্রু দ্য ভ্যাজাইনা ইউটেরাসের মধ্যে এন্টার হলো, এবং এটা ফ্যালোপিয়ান টিউব হয়ে এটা কোথায় আসবে? অ্যাম্পুলা পার্টে আসবে। তো অ্যাম্পুলা পার্টে ওভাম এবং স্পার্মের ফার্টিলাইজেশন হবে, এবং এরপরে কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। স্পার্মের 23 ক্রোমোসোম থাকে, ওভামেও 23 ক্রোমোসোম থাকে। তো 23 কি হয়ে যাবে? 46 ক্রোমোসোম হয়ে যাবে, যেটাকে আমরা জাইগোট বলবো। এবং জাইগোট, এটা ধরো জাইগোটে তৈরি হয়ে গেল, দুটো সেল থেকে একটা সেলে তৈরি হয়ে গেল। এরপর এই জাইগোটটা কি হবে? এই জাইগোটটা এখান থেকে মুভ করতে করতে আবার কোথায় চলে আসবে? ইউটেরাসের এইখানে ইমপ্লান্ট হবে, এবং এইখানে কিন্তু বেবিটা আস্তে আস্তে বড় হবে। বেবিটা এখানে আস্তে আস্তে বড় হবে, এবং 9 মাস 10 দিন পর কিন্তু বেবিটা কি হবে? ইউটেরাস থেকে বাইরে বেরিয়ে চলে আসবে, ইউটেরাস থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। ওকে, আশা করি বোঝাতে পারছি, যেগুলো তোমাদেরকে বলছি তোমরা বুঝতে পারছো। যদি এরপরেও কোনো ডাউট কোশ্চেন থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে। আমি এটা কালার দিয়ে দেখিয়ে দিই, প্রত্যেকটা পার্ট বুঝতে সুবিধা হবে তোমাদেরও। ওকে, ওকে, তো চারটে ফ্যালোপিয়ান টিউবের পার্ট খুব মনে রাখবে, এটা আমি স্টার দিয়ে রাখছি, খুব ইম্পর্টেন্ট। ওকে, পরীক্ষায় কিন্তু কোশ্চেন তোমরা পাবে। ওকে, দ্যাট ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব, চারটে পার্ট। এবং এবার যদি বলে কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, ফাংশন কি বলে লিখবে? নেক্সট তোমরা সাব হেডিং দাও ফ্যালোপিয়ান টিউবের আন্ডারে, দ্যাট ইজ ফাংশন। ফাংশন, ফ্যালোপিয়ান টিউবের কি কি কাজ বলতে পারো? ফ্যালোপিয়ান টিউব যদি ফাংশন বলো, 1 নম্বরে হচ্ছে ফার্টিলাইজেশন, 1 নম্বরে হচ্ছে ফার্টিলাইজেশন, আর 2 নম্বরে হচ্ছে ট্রান্সপোর্ট টু জাইগোট, ট্রান্সপোর্ট টু জাইগোট। জাইগোটটাকে ট্রান্সফার করতে সাহায্য করে। জাইগোট মানে হচ্ছে ওভাম এবং স্পার্মকে ফার্টিলাইজ হওয়ার পরে যেটা তৈরি হয় সেটাকে জাইগোট বলা হয়। ঠিক আছে, ওইটাকে ইউটেরাসের মধ্যে ট্রান্সফার করতে সাহায্য করছে, এবং স্পার্ম ওভামের যেটা মিলন হচ্ছে যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলছি, এটাও কিন্তু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হচ্ছে। ওকে, ওকে, তো ফ্যালোপিয়ান টিউবের পরে ফার্স্টে ভেজাইনা পড়লাম, ইউটেরাস পড়লাম, ফ্যালোপিয়ান টিউব পড়লাম, এন্ড দ্য থার্ড এন্ড সরি এন্ড দ্য ফোর্থ যে স্ট্রাকচারটা আমরা পড়বো সেটা হচ্ছে ওভারি। ফোর্থ স্ট্রাকচারটা আমরা কি পড়বো? যেটা হচ্ছে ওভারি। ওকে, তো ওভারির ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ডিসকাস করবো। দেখো, হোয়াট ইজ ওভারি? ওভারি কতগুলো থাকে? না, ওভারি হচ্ছে দুটো থাকে। এটা দেখো পেয়ার্ড স্ট্রাকচার, পেয়ার্ড স্ট্রাকচার। ইউটেরাসের দুদিকে একটা করে ওভারি থাকে, দুদিকে থাকে বলে দুটো ওভারি থাকে। ওকে, ওভারিটা কি শেপে যদি জিজ্ঞেস করে, না এটা হচ্ছে ওভাল শেপ। ওভারিটা কি শেপ? ওভারিটা হচ্ছে ওভাল শেপ, এই জন্য ওভারি বলা হয়, ওভাল শেপে। ওভারির যদি মেজারমেন্ট বলি, এর মেজারমেন্ট হচ্ছে 3 × 2 × 1। খুব ইজি না? 3 হচ্ছে লেন্থ, 2 হচ্ছে ওয়েট, আর 1 হচ্ছে থিকনেস। 1 হচ্ছে থিকনেস, মনে রাখবে। 3 2 1, 3 সেন্টিমিটার লম্বা, 2 সেন্টিমিটার চওড়া, আর মোটা কত? এটা 1 সেন্টিমিটার মোটা। ওকে,
ওভারির কালার যদি জিজ্ঞেস করে কি কালার, তোমরা বলো তো মেয়েদের কি কালার পছন্দ। তোমরা অনেকে বলবে স্যার মেয়েদের তো পিঙ্ক কালার পছন্দ। তো দেখো, ওভারির কালার হচ্ছে পিঙ্কিশ গ্রে কালার। ওভারির কালার হচ্ছে পিঙ্কিশ গ্রে ইন কালার। তো বলতে পারো এই জন্যই হয়তো মেয়েদের পিঙ্ক কালারটা এত পছন্দ, কারণ তাদের ওভারির কালারটাও পিঙ্ক কালারের থাকে। ওকে, এরপরে ওভারিতে সাব হেডিং দাও ফাংশন। ওভারির কি ফাংশন দেখো। ওভারির কি ফাংশন, না ওভারির ফাংশন যদি বলো প্রাইমারি ফাংশন, মেন কাজ কি, প্রাইমারি ফাংশন কি ওভারির, না প্রোডাকশন অফ ওভাম, প্রোডাকশন অফ ওভাম। তো ওভারির প্রাইমারি ফাংশন হচ্ছে ওভাম তৈরি করা। প্রাইমারি ফাংশন হচ্ছে ওভাম তৈরি করা। এরপরে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের ক্লাস আছে। মেনস্ট্রুয়াল সাইকেলের ক্লাসটা যারা যারা অবশ্যই দেখবে, কারণ মেনস্ট্রুয়াল সাইকেলটা যদি ভালো করে বুঝতে না পারো, পুরো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ে লাভ নেই। তো মেনস্ট্রুয়াল সাইকেলের ক্লাসটা এর পরে আমি দিয়ে দেবো। এর পরের ক্লাসটা তোমরা ভালো করে দেখবে যে কিভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা প্রতি সাইকেলে ওভারি থেকে ওভাম তৈরি হচ্ছে, এবার তারপরে এন্ডোমেট্রিয়াম লেয়ার তৈরি হচ্ছে, সেখান থেকে সেড আউট হচ্ছে, কি হরমোন কিভাবে কাজ করছে, টোটালটা কিন্তু আমি ডিসকাস করবো। ভালো করে ক্লাসটা অ্যাটেন্ড করবে, ওকে। এবং নোটস গুলো কিন্তু ভালো করে বানাবে। এই নোটস গুলো কিন্তু তোমাদের শুধুমাত্র কলেজে নয়, কলেজের পরেও কিন্তু কাজে লাগবে। তো ভালোভাবে নোটস গুলোকে যত্ন করে রাখবে। তো ওভারির প্রাইমারি ফাংশন বললাম ওভাম তৈরি করা। তো ওভারির সেকেন্ডারি ফাংশন কি, সেকেন্ডারি ফাংশন হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন প্রোডাকশন। দুটো হরমোন আছে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন হরমোন প্রোডাকশন, হরমোন প্রোডাকশন। তো ওভারি যদি প্রাইমারি কাজ জিজ্ঞেস করে ওভাম রিলিজ করা, সেকেন্ডারি কাজ জিজ্ঞেস করে তাহলে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনকে তৈরি করা হচ্ছে ওভারির সেকেন্ডারি ফাংশন। এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের জন্য কিন্তু ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা তৈরি হয়, ওকে। ইস্ট্রোজেন করে হাইপারপ্লেসিয়া, সেলের নাম্বার বাড়ায়। প্রোজেস্টেরন করে হাইপারট্রফি, মানে সেলের সাইজ বাড়ায়। ওটা তোমরা নেক্সট মেনস্ট্রুয়াল সাইকেলের ক্লাসে কিন্তু দেখতে পাবে, ওকে। আশা করি বোঝা গেছে, এবং খুব ইজি, সেরকম কোনো বোঝার ব্যাপার নেই, এগুলো একটু মনে রাখতে হবে আর কি। এরপরে একটা পয়েন্ট লেখো, যে লেখো মেন হরমোন which is responsible for secondary sexual characteristic, which is responsible for secondary sexual characteristic, secondary sexual characteristic। বলতো কোন হরমোন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক এর জন্য রেসপন্সিবল। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক মানে আফটার পিউবার্টি যে সাইন গুলো দেখা যায়, ঠিক আছে। ছেলেদের গলা ভারী হয়ে যায়, মেয়েদের ব্রেস্টের ডেভেলপমেন্ট হয়, বা মেয়েদের অ্যাক্সিলা পিউবিকে হেয়ার আসে, মেল বডিতেও অ্যাক্সিলা পিউবিক রিজিয়নে হেয়ারের তৈরি হওয়া, হাইট বাড়া, ওকে। এবং তার সাথে সাথে মেয়েদের মেনার্কি হয়। মেনার্কি মানে ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল, বা ছেলেদের টেস্টিকুলার এনলার্জমেন্ট হয়, টেস্টিসের সাইজ বেড়ে যায়। এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলোর জন্য কোন হরমোন রেসপন্সিবল, কোশ্চেনটা মনে রাখবে, শর্ট কোশ্চেনে তোমরা পেতে পারো। না কোন হরমোন রেসপন্সিবল, না এটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন ভালো করে হাইলাইট করে রাখো। ইস্ট্রোজেন হরমোন ইজ রেসপন্সিবল ফর দ্য সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। 12 থেকে 13 বছর পরে, যেটাকে বাংলায় বলা হয় বয়ঃসন্ধিকাল বা পিউবার্টি, ওই পিউবার্টির পরে যে সাইন সিমটম গুলো দেখা যায়, অ্যাক্সিলা রিজনে হেয়ার আসা, পিউবিক রিজনে হেয়ার আসা, গলা ভারী হয়ে যাওয়া, মেয়েদের ব্রেস্ট ডেভেলপ হওয়া, ছেলেদের টেস্টিকুলার এনলার্জমেন্ট হওয়া। তো সমস্ত জিনিসগুলো কোন হরমোনের জন্য হয়, সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। সেকেন্ড লেখো,
সেকেন্ড হচ্ছে মেনটেনেন্স অফ প্রেগনেন্সি, মেনটেনেন্স অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সি যদি বলে কোন হরমোন প্রেগনেন্সিকে মেনটেন করে, তখন তোমরা কি বলবে? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকের জন্য ইস্ট্রোজেন হরমোন রেসপন্সিবল, ঠিক বলেছো। কিন্তু যদি জিজ্ঞেস করে মেনটেনেন্স অফ প্রেগনেন্সি কোন হরমোনের জন্য হয়, দ্যাট ইজ দ্য প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন হরমোনের জন্য কিন্তু প্রোজেস্টেরনকে কি বলা হয়? মেনটেনেন্স অফ প্রেগনেন্সিটাকে মেনটেন করতে যে হরমোন সাহায্য করে সেটা হচ্ছে প্রোজেস্টেরন। দুটো হরমোনই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখতে। যদি তোমরা বলো যে স্যার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলো একটু বলে দিন কি কি, দেখো আমি একটু বলে দিই। মেনলি ফিমেল বডিতে বলছি, তুমি একটা ছোট্ট হেডিং দাও এখানে, ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে কি কি কিভাবে, মানে একটা স্টেপ বাই স্টেপ, হয়তো আগে কিছু বললে হবে না, ফার্স্টে একটা জিনিস হয় তারপরে একটা জিনিস হয়, এরকম করে স্টেপ হয়। তো টোটাল 5টা আমরা ফিমেল বডিতে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক দিয়ে দেখতে পাবো। কি কি দেখতে পাবো দেখো। ওকে, তো 5টা ক্যারেক্টারিস্টিকের মধ্যে ফার্স্ট লেখো, ফার্স্ট কি হয়? ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট ফার্স্ট হয়, যেটাকে কি বলা হয়? থেলার্কি। এই থেলার্কি নামটা ভালো করে মনে রাখবে। থেলার্কি কোশ্চেনে জিজ্ঞেস করবে, ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট দেবে না, থেলার্কি দেবে। সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যাক্সিলারি হেয়ার, অ্যাক্সিলারি হেয়ার মানে বগলের ওখানে যেখানে চুল বেরোয় সেটাকে বলা হয় অ্যাড্রিনার্কি। এটাকে অ্যাড্রিনার্কি কেন বলা হয় বলতো? কারণ এই সময় অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যায়, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যে কর্টিকোস্টেরয়েড সিক্রেশন বেড়ে যায়, ওই সিক্রেশনের জন্যই কিন্তু অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপ হয়, ওই জন্য এটাকে অ্যাড্রিনার্কি বলা হয়। 3 নম্বর লেখো কি হয়? ডেভেলপমেন্ট অফ পিউবিক হেয়ার, পিউবিক রিজিয়নে যে হেয়ার হয়, পিউবিক হেয়ার, সেটা হচ্ছে পরে হয়। ফার্স্টে অ্যাক্সিলারি হেয়ার আসবে, তারপরে পিউবিক হেয়ার আসবে। পিউবিক হেয়ারটাকে বলে পিউবারকি, পিউবারকি, পিউবিক হেয়ারটাকে কি বলা হয়? পিউবারকি। 4 নম্বরে লেখো ইনক্রিজ হাইট, মেয়েদের হাইট ইনক্রিজ হয়, তারপরে হাইট ইনক্রিজ হয়, যেটাকে বলা হয় অ্যানথ্রোপোমন্ট্রি, অ্যানথ্রোপোমন্ট্রি। মেয়েদের হাইট ইনক্রিজ হওয়াটাকে কি বলা হয়? অ্যানথ্রোপোমন্ট্রি। এন্ড দ্য লাস্ট 5 নম্বরে সেটা হচ্ছে মেনার্কি। মেনার্কি মানে হচ্ছে ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল, ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল। ফিমেল সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক এখানে একটা লিখবে, এটা কখন হচ্ছে? পিউবার্টির সময় বলা হচ্ছে, পিউবার্টি বা মোর দেন 30 ইয়ার এজ, 13 বছর পর, বা যেটা পিউবার্টি বা বয়স সন্ধিকাল, সে সময় কিন্তু এই স্টেপ গুলো দেখা যায়। ওকে, এবং এটা মনে রাখবে, এটা কিন্তু স্টেপ বাই স্টেপই এটা হয়, আগে পিছু করলে হবে না, এইভাবে সিরিজটা এগোবে। ফার্স্টে
ব্রেস্টের ডেভেলপমেন্ট হবে। সব মনে রাখতে হবে না, যদি তোমরা চাও বলে খুব চাপ হয়ে যাচ্ছে, সব মনে রাখার দরকার নেই। কোন দুটো মনে রাখবে আমি বলে দিচ্ছি। ফার্স্ট সাইনটা মনে রাখবে, লাস্ট সাইনটা মনে রাখবে। ফার্স্ট সাইন কি ছিল? থ্যালার্কি। বলবে সব থেকে প্রথমে ফিমেলের বডিতে কি চেঞ্জ হয়? সব থেকে প্রথমে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, যেটাকে থ্যালার্কি বলে। ইম্পর্টেন্ট হচ্ছে থ্যালার্কি। আর সব থেকে লাস্টে কি হয়? সেটা হচ্ছে মেনার্কি। ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল, মেনার্কি। দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে, বাকি মনে না রাখলেও চলবে। কোশ্চেন এলে দুটো থেকে আসবে। জিজ্ঞেস করবে আফটার পিউবার্টি ফার্স্ট সাইন কি ফিমেল বডিতে? ফার্স্ট সাইন হচ্ছে থ্যালার্কি, আর লাস্ট সাইন হচ্ছে মেনার্কি। ব্রেস্ট ডেভেলপমেন্ট আগে হবে, আর সব দিকে লাস্টে কিন্তু ফার্স্ট মেনস্ট্রুয়াল সাইকেল আসবে। ওকে, এন্ড দ্য লাস্ট একটা ছোট্ট টপিক লিখে নাও, যেটা হচ্ছে ব্রেস্টের ব্যাপারে। এখান থেকে কোশ্চেন আসতে পারে, জাস্ট এক এক নম্বর দু নম্বরের কোশ্চেন আসতে পারে। লাস্ট দেখো ব্রেস্ট। ব্রেস্ট কত নম্বর হতো? ফার্স্টে ছিল ভেজাইনা, ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, আর 5 নম্বর হবে ব্রেস্ট। ওকে, 5 নম্বরে লেখো ব্রেস্ট। জাস্ট 2 লাইন লেখাবো, বেশি না। ব্রেস্টের ব্যাপারে লিখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে বাই গ্ল্যান্ডুলার স্ট্রাকচার। বাই গ্ল্যান্ডুলার স্ট্রাকচার মানে, বাই মানে দুটো। আমাদের বডিতে কতগুলো ব্রেস্ট আছে? ব্রেস্ট থাকে, দুটো ব্রেস্ট থাকে, ঠিক আছে? এই জন্য বাই গ্ল্যান্ডুলার বলা হচ্ছে। এখানে গ্ল্যান্ড থাকে, এই জন্য একে বলা হচ্ছে বাই গ্ল্যান্ডুলার স্ট্রাকচার। এটা হচ্ছে পেয়ার্ড অর্গান, জোড়াই থাকে বলে পেয়ার্ড অর্গান। এরপর লেখো সিক্রেশন অফ মিল্ক। ব্রেস্ট কি করতে সাহায্য করে? সিক্রেশন অফ মিল্ক ডিউরিং ল্যাকটেশন। ডিউরিং ল্যাকটেশন মানে, ল্যাকটেশন মানে হচ্ছে বাচ্চার ডেলিভারি হওয়ার পরে মা যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায়, সেই টাইমটাকে বলা হয় ল্যাকটেশনাল পিরিয়ড। ওই ল্যাকটেশনের সময় বাচ্চাকে দুধ খাওয়াতে কিন্তু ব্রেস্ট সাহায্য করে, কারণ থ্রু দ্য ব্রেস্টই মা বাচ্চাকে দুধ খাওয়ায়, ঠিক আছে? আর নেক্সট লেখো সাইজ অফ ব্রেস্ট ভ্যারিস ইন উমেন। মানে ব্রেস্টের সাইজ কিন্তু প্রত্যেকটা মেয়েদের আলাদা আলাদা হয়। উমেন ওয়াইজ এটা ডিপেন্ড করে। যেরকম তার মেটাবলিক রেট থাকবে, যেরকম বডি মাস থাকবে, সেরকম ব্রেস্টের সাইজও হবে। জাস্ট এইটুকু মনে রাখো, ব্রেস্ট থেকে সেরকম কোশ্চেন আসে না। জাস্ট এরকম একটা 2 নম্বরের কোশ্চেন এলে এই পয়েন্টগুলো হাইলাইট করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসটা যেটা দেখলে তোমরা, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো এখানেই তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থিওরি শেষ হলো। শুধুমাত্র একটা টপিক পেন্ডিং রইলো, যেটা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা তোমরা পরের ক্লাসটায় আমি তোমাদের দিয়ে দেবো। মেনস্ট্রুয়াল সাইকেলটা ভালো করে করবে। মেনস্ট্রুয়াল সাইকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, চেক করবে। এবং এখানে এরপরে কিন্তু আর এর বাইরে কোশ্চেন তোমাদের যাবে না, ঠিক আছে? ভালো করে পড়বে। এবং আজকে যে টপিকটা করলাম, ওখানে কিন্তু ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এই টপিকগুলো ভালো করে পড়বে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবং এছাড়াও লেয়ার অফ দ্য ইউটেরাসের মায়োমেট্রিয়াম লেয়ারটা কিভাবে ব্লিডিংটা বন্ধ করছে, টোটাল জিনিসটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। তোমরা এক্সামে বুঝতে পারবে কতটা হেল্পফুল হচ্ছে স্যার। ওকে, তো থ্যাংক ইউ এতক্ষণ ক্লাস দেখার জন্য। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবে। যারা যারা কিন্তু পয়সার জন্য ভালো কন্টেন্ট পাচ্ছে না, বা তাদের কোনো কোচিং এ জয়েন করার মতো টাকা নেই, তারা কিন্তু ফ্রি অফ কস্টে ইউটিউবের মাধ্যমে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে। তো আজকের মতো এতটাই। থ্যাংক ইউ, বাই।